মাথায় ঘুমটা দিয়ে খুতবা শুনছেন। আনাস ইবনে মালিক বলছেন, তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে, তোমরাও মাথায় ঘুমটা দিয়েছো, তারা ইসলামের বিপক্ষে মাথায় ঘুমটা দিয়েছো। এখন মোবাইল আপনি সার্চ করেন, এই মোবাইলের মধ্যে পেয়ে যাবেন ইহুদিরা টুপি পরে, টুপির উপরে মাথায় ঘুমটা দেয়। টুপির উপরে মাথার ঘুমটা অভ্যাস বানিয়ে নেওয়া, এটা ইহুদিদের সুন্নাত। আর টুপির উপরে পাগড়ি পরা, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। এই জন্য কিতাবটির নাম হচ্ছে বুলগাতুস সালিক, প্রথম খণ্ড, 85 পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ। আল্লাহর নবীর সাহাবী বলছেন, আমাদেরকে নবী পাক খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন, টুপি অথবা পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়তে নির্দেশ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাশফুল গুম্মা কিতাবের মধ্যে লেখা আছে, ইমাম শাফি বলছেন খালি মাথায় নামাজ পড়া হচ্ছে নাজায়েজ। ইমাম মালিক বলছেন খালি মাথায় নামাজ পড়া বিদআত। ইমামে আযম আবু হানিফা বলছেন খালি মাথায় নামাজ পড়া হচ্ছে মাকরুহ। আহলে হাদিসের গুরু নাজির হোসেন দেহলভি ফতোয়া দিচ্ছে খালি মাথায় নামাজ পড়া হচ্ছে মাকরুহ। আমার নবী জীবনে খালি মাথায় নামাজ পড়েনি। ওয়াহাবি কিছু জাল হাদিস তৈরি করে মানুষকে দিচ্ছেন যে আল্লাহর নবী খালি মাথায় নামাজ পড়তেন। এটা জাহিলের কথা হতে পারে, মূর্খর কথা হতে পারে, এটা কোনো আলিমের কথা হতে পারে না। আল্লাহর নবী খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। সাহাবা নামাজ পড়তেন, কেউ মাথায় টুপি পরে পড়তেন, কেউ টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়তেন। আল্লাহর নবী টুপি এবং পাগড়ি পরে নামাজ পড়তেন। উঠান বুখারী মুসলিমের মধ্যে হাদিস পেয়ে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উযু করতেন, মাথার যখন মাসা করতেন, নিজের পাগড়িকে তুলে নিতেন, মাসা করার পর আবার পাগড়িকে বসিয়ে নিতেন। তো বুঝা গেল আল্লাহর নবী টুপি পাগড়ি পরে নামাজ পড়তেন। সুতরাং মাথা ঢেকে নামাজ পড়া হচ্ছে সুন্নাত। আর যেই ব্যক্তি নামাজ পড়তে গেল টুপি নিতে ভুলে গেল, তাহলে এটা হবে মাকরুহ তানজিহি, নামাজ হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি সুন্নাত না মনে করে, সুন্নাত না মনে করে টুপি না লাই, জেনে শুনে না লাই, তাহলে এটা হবে বিদআতে সাইয়্যিহা, নিকৃষ্ট বিদআত। কারণ সুন্নাতকে সেই গুরুত্ব দিল না। কথা বুঝতে পারছেন? সুন্নাতকে গুরুত্ব দিল না। আর যদি নবীর সুন্নাতকে মাযাক বানিয়ে নেয়, নবীর সুন্নাত মনে করে মাযাক উড়ায়, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে। এই জন্য আপনাকে বলতে চাই বাবা, এই জাহিল মৌলবীদের ফতোয়া থেকে নিজের ঈমানকে বাঁচান। গুগলের মধ্যে তারা মানসুখ হাদিসগুলো মানুষের উপরে পেশ করে, যেমন নামাজের মধ্যে হাত বানা নিয়ে দ্বন্দ্ব তৈরি করেছে। একটা কথা মনে রাখবেন, যারা বলেন নাভির নিচে হাত বানালে নামাজ হবে না, বুকের উপরে হাত বানাটা হচ্ছে জরুরি, এদের বুকের উপরে হাত বানাটা হচ্ছে হারাম। কেন? তারা কওরির নামাজ হবে না বলে বুকের উপরে হাত বানায়, একটা সুন্নাতকে না জানে। কিন্তু আমি আজ থেকে 2 বছর থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, আছে কোন মায়ের লাল যে বুকের উপরে হাত বানার একটা সহিহ মারফু হাদিস দেখাবে? একজন আপনার আবু দাউদ শরীফের হাদিস দিল, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী ডান হাত বাম হাতে রেখে বুকের উপরে হাত রাখতেন আলা সাদরি। আমি বললাম তাউস কে? ইনি হচ্ছেন তাবেঈ। তাবেঈ বলছেন নবীর কথা মাঝখানে সাহাবী নাই, সনদ কাটা, ইনকিতা। তো যেই সনদের মধ্যে ইনকিতা আছে বেটা, ওই হাদিস তোমাদের নিকটে জয়ীফ, আর জয়ীফ হাদিস তোমাদের নিকটে জাল। তো তোমাদের ফতোয়া অনুযায়ী আবু দাউদ শরীফের বুকের উপরে হাত বানার হাদিসটা হচ্ছে জাল, তাদের ফতোয়া অনুযায়ী জাল। আর এটা আমি বলে চলে যাচ্ছি না, যারা লা মাযহাবী আছে আমি চ্যালেঞ্জ করছি, বিমল দাসের বেটাকে রেডি করো, ফেস টু ফেস সামনে বসাও। আমরা আলহামদুলিল্লাহ এনি টাইম রেডি আছি। আর চ্যালেঞ্জ করে যাচ্ছি, আল্লাহর ব্যাপারে আকীদা নিয়ে বসো, রাসূলের ব্যাপারে আকীদা নিয়ে বসো। আল্লাহর কসম খেয়ে নবীর স্টেজে চ্যালেঞ্জ করে বলছি, আমরা প্রমাণ করব নামধারী আহলে হাদিসদের আল্লাহর ব্যাপারেও আকীদা খারাপ, নবীর ব্যাপারেও আকীদা খারাপ, ওলির ব্যাপারেও তাদের আকীদা জঘন্য আকীদা। মুসলমান বসার হিম্মত যদি থাকে, বাংলাদেশে গিয়ে ফেফড়া বাজাতে পারবে, ভারতের মৌলবীর সামনে আসলে লুঙ্গি পায়জামা সব খুলে। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত পর্যন্ত দিবে না, তবে আমরা দোয়া করি এই ধরনের জাহিলকে আল্লাহ হেদায়েত দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য আপনাদের সকলকে বলবো, এই কিতাবটা আপনারা কিনবেন। কিতাবটির নাম মাত্র 200 টাকা, করি কাজ না থাকে 150 টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন আপনারা। এই কিতাবটা আপনারা কিনবেন, এই কিতাবের টাকা দিবেন, তারপর আরেকটা কিতাব আসবে, কে আসল মুকাল্লিদ। দুনিয়ার সবচাইতে কানা মুকাল্লিদ হলো আহলে হাদিস। আচ্ছা বলেন তো বাবা, ইমাম বুখারী বলছেন, ইমাম বুখারী বুখারী শরীফ লিখে নিজের 2 জন শিক্ষকের সামনে হাজির হলেন।
তো হাজির হয়ে ওনার শিক্ষকরা যখন পুরো বুখারী পড়লেন তো দুটো হাদিসকে ওরা জয়ীফ বললেন। তো ইমাম বুখারীর সঙ্গে তর্ক বিতর্ক হলো, ইমাম বুখারী প্রমাণ করে দিলেন যে ওই দুটো হাদিসও সহিহ। একটাও জাল হাদিস থাকলো না, কথা বুঝতে পারছেন? একটাও দুর্বল হাদিস থাকলো না, সব হাদিস সহিহ। কিন্তু নাসিরউদ্দিন আলবানী বুখারীর হাদিসকে জাল বলেছে, নাসিরউদ্দিন আলবানী মুসলিম শরীফের হাদিসকে জাল বলেছে। আর এই কানারা এই আলবানী বলে দিয়েছে তাই ওটাকে মানবে, ইমাম বুখারী বলেছেন সব সহিহ হাদিস, এটা মানবে। তাহলে কানা মুকাল্লিদ কারা হলো? অন্ধ মুকাল্লিদ কারা হলো? আমরা হলাম না তারা হলো? জোরে বলেন, তারা হলো না? আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছেন আল্লাহ পাকের হাত পাও চোখ নাক সব আছে। আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গা হাঁটা নড়াচড়া করে, হাঁটাহাঁটি করে, আগা পিছু করে, উঠা বসা করে, আল্লাহ সব করে, মানে মানুষের মতো। এটা তাদের আকীদা। তাদের আকীদা হচ্ছে প্রত্যেক জানোয়ার যার মাংস খাওয়া যায় তার পেশাব পায়খানাও হালাল পাক পবিত্র। এইজন্য দেখবেন বলে উটের পেশাব খাওয়া যায়, এদের নিকটে যত পশু পাখির মাংস খাওয়া হালাল, আর পেশাব পায়খানাও এদের জন্য হালাল। তাহলে আমরা যদি হালুয়া রুটি সাবে বাড়াতে খাই তো তোমাদের ব্যথা কেন হয় বাবা? তোমরা গরুর পায়খানা খাও, আমরা কোনদিন মানা করব? মুরগির গু খাও মানা করব? তোমাদের নিকটে হালাল, তোমাদের কিতাবে লেখা আছে। গু খাও মুত খাও, আমরা নবীর সুন্নাত হালুয়া রুটি সাবে বাড়াতে খাবো, ঈদে খাবো, নবীকে ভালোবাসি, নবীর সুন্নাত খাবো, তোমার কেন পেট জ্বলে? কথা বুঝতে পারছেন বাবা? তো এই মৌলবীরা এত নিকৃষ্ট মৌলবী, আমাদের সমাজের কিছু যুবক বুঝতে পারে না, পাতলা চটি বই দিয়ে দিলে মনে করছে এটাই ইসলাম। আমি কটা হাদিস আপনাকে শোনাচ্ছি। ইসলামের পূর্বে শুরুতে কুরবানির মাংস 3 দিনের বেশি রাখা জায়েজ ছিল না, এটা হাদিস শরীফে আছে। পরবর্তীতে রাসূল পাকের হুকুম হলো যত দিন রাখতে পারবে রেখে খাও। তাহলে আপনাকে কেউ যদি পূর্বের হাদিসটা কিতাবে লিখে দিয়ে দেয় সহিহ হাদিস যে 3 দিনের বেশি মাংস রাখা যাবে না, আর আপনি যদি ওটা হাদিসই পড়ে ওটাকে ধর্ম বানিয়ে নেন, তাহলে আপনার ধর্মটা ঠিক হবে? আরো তো হাদিস আছে রে বাবা। হাদিস শরীফের মধ্যে আছে মহিলাদেরও খাতনা দাও। পুরুষদের খাতনা হয় কি হয় না? মহিলাদেরও খাতনা হয়, হাদিস শরীফের মধ্যে আছে। তাহলে আপনারা বলেন কোন আহলে হাদিস, হাদিস মাননেওয়ালা আহলে হাদিসকে ধরে নিয়ে আসেন, আমি তাকে সহিহ হাদিস দেব যে মহিলাদেরও খাতনা করতে হবে, হাদিসে আছে। আর আহলে হাদিসকে বলো তোমার স্ত্রীর খাতনা করো, তো কি করবে? করবে বাবা? এইজন্য আপনাকে বলতে চাই 1450 বছর পূর্বে থেকে নিয়ে আপনার পূর্বের 1000 বছর, 1200 বছর, 1350 বছর পূর্বে ইমামগণ সমস্ত হাদিসকে পড়ে সমস্ত হাদিস সামনে রেখে ফয়সালা করে দিয়েছেন। বিমল দাসের বেটা বলছে আল্লাহ নবী ফরজ নামাজের পরে দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেনি, এটা নবী পাকের নামে তার মিথ্যাচার, নবী পাকের নামে তার মিথ্যাচার। আর যারা দোয়া করার কথা বলেছেন সমস্ত হাদিসকে পড়েছে, এই 3টা কিতাব পড়ে মনে করছে এই 3টা কিতাবই হলো ইসলাম। হাজারো হাদিসের কিতাব রয়েছে। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, এই জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচাবেন। আর একটা কথা মনে রাখবেন, এখন যদি আপনাকে আমি হাদিস শোনাই যে নাভির নিচে হাত বানার সহিহ হাদিস অমুক কিতাবে আছে, অমুক কিতাবে রয়েছে, অমুক কিতাবে রয়েছে, তাহলে কালকে আপনাকে লামাযাবি বলবে যে কোন কিতাবে সহিহ হাদিস নাই, মিথ্যা বলে গেল, বলতে পারে? এবার আপনাকে বলছি শুনেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, সবাই মানে কি মানে না? যিনি তিরমিজি শরীফ লিখেছেন উনি তিরমিজি শরীফের মধ্যে লিখতেছেন একটি হাদিস, রাসূল পাকের সাহাবী বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাতকে বাম হাতে রাখতেন। ডান হাতকে বাম হাতে রেখে কোথায় রাখতেন? হাদিস হচ্ছে নবী ডান হাতকে বাম হাতে রাখতেন। ইমাম তিরমিজি সাহাবা এবং তাবেঈনদের বক্তব্য উল্লেখ করছেন, তিনি বলছেন কিছু সংখ্যক সাহাবীর মত হচ্ছে নাভির নিচে রাখতেন, কিছু সংখ্যক তাবেঈর মত হচ্ছে নাভির নিচে রাখতেন, আবার কিছু সংখ্যক সাহাবী তাবেঈর মত হচ্ছে নাভির উপরে রাখতেন। সাহাবায়ে কেরাম ফয়সালা করে দিয়েছেন নবী ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বা নাভির উপরে রাখতেন। সুতরাং নাভির নিচে হাত বানা এটা সাহাবারও সুন্নাত, নবীরও সুন্নাত। তো ইমাম শাফি উপরকার সাহাবীদের মত নিয়েছেন, ইমাম আযম আবু হানিফা নাভির নিচে, তো ইমাম তিরমিজি তো ফয়সালা করে দিয়েছে। এখন বুকে হাত বানা কি? আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছেন বুকের উপরে হাত বানা হচ্ছে মাকরুহ।
ইবনে তাইমিয়ার ছাত্র আপনার আব্দুল কাইয়ুম জৌজি, আব্দুল কাইয়ুম আহলে হাদিসদের ইমাম, সে পর্যন্ত বলছে বুকের উপরে হাত বানা মাকরু। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবে লিখছেন বুকের উপরে হাত বানা মাকরু। মাকরু মানে যেটা শরীয়তে অপছন্দনীয় কাজ, তার জন্য কোন ইমাম বুকের উপরে হাত বানাকে পছন্দ করেননি। ইমাম শাফির একটা কওল পাওয়া যায়, তবে ইমাম নববী বলেছেন ইমাম শাফির এই কওলটাকে তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। কোন ইমাম বুকের উপরে হাত বানার কথা বলেনি। সুতরাং বুকের উপরে হাত বাঁধা জায়েজ নাই মুসলমান। কথা বুঝতে পারছেন? সাহাবার মাযহাবকে অপমান করা, ফুকাহাদের মাযহাবকে অপমান করা, বুকের উপরে হাত বানা, হাত বানবেন নাভির নিচে নচেত নাভির উপরে। যারা হানাফি মাযহাব ফলো করে নাভির নিচে হাত বানবে, যারা শাফি মাযহাব ফলো করে নাভির উপরে হাত বানে। এটাই সাহাবায়ে কেরামের মধ্যে মত ছিল। এখন আপনারা বলেন তো সাহাবার নামাজ হয়েছে কি হয়নি? সাহাবা সুন্নাত মোতাবেক আমল করতেন না সুন্নাতের খেলাফ? কথা বলেন, সুন্নাত মোতাবেক না আমল করতেন? তো সাহাবা বলছেন নাভির নিচে হাত বাঁধবে, একটা নয় দুটো নয়। ইমাম তিরমিজি বলছেন বাজ সাহাবা, অধিকাংশ সাহাবা নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন, যে নবী ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে হাত রাখেন। এইজন্য নাভির নিচে হাত বাঁধতে হবে, এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর একটা মাসলা আপনাকে বলে দিই, বুখারী শরীফের মধ্যে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী রুকুতে গেলেন তো হাত উত্তোলন করলেন, রুকু থেকে উঠলেন তো হাত উত্তোলন করলেন, যাকে রাফা ইয়াদাইন বলা হয়। কি বলা হয়? নবী রাফায়দান করেছেন, বুখারীতে হাদিস সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাফায়দান করেছেন, বুখারীতে হাদিস সহিহ হাদিস। তো এখন সহিহ হাদিস থাকতে আমরা রাফায়দান কেন করি না? আমি আপনাকে বলতে চাই, একটা হাদিস পৃথিবীর কোন ব্যক্তি দেখাতে পারে না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরকাল রাফায়দান করেছেন। আল্লাহর নবী ইন্তেকাল হওয়া পর্যন্ত চিরকাল রাফায়দান করেছেন, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে কোন হাদিস কোন মায়লাল দেখাতে পারে না। আর আমি সহিহ হাদিস দেখাবো আল্লাহর নবী রাফায়দান করেছেন, পরে রাফায়দান ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়দান করেছেন, পরে রাফায়দান ছেড়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন, রাফায়দান করতেন না। উমর ফারুক নামাজ পড়তেন, রাফায়দান করতেন না। মাওলা আলী নামাজ পড়তেন, রাফায়দান করতেন না। ইব্রাহিম নাখঈ নামাজ পড়তেন, রাফায়দান করতেন না। পূর্বে রাফায়দান করেছেন, পরে রাফায়দান ছেড়ে দিয়েছেন। সুতরাং রাফায়দান না করা এটা নবীর সুন্নাত, নবীর খলিফাদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত হাদিস এই কিতাবের মধ্যে পাবেন। কে সহিহ বলেছেন, কে হাসান বলেছেন, এটা মাওলানা আব্দুল সত্তার সাহেব বইটা নিয়ে কোন এলাকাতে চলে যান, তাড়াতাড়ি চলে যান। যদি আর লাগে গাড়ি থেকে নিয়ে এসে দেন। 200 টাকা দাম আপনারা দিবেন, করকাজ 50 টাকা যদি কম থাকে তাহলে 150 টাকা দিয়ে হলো বইটা নেন। আর কেউ যদি লামাজাবি ভাই নতুন টাটকা হয়ে থাকে ইসলাম থেকে বেরিয়ে, তাহলে সেই ভাইকে বলবো যে তুমি এই কিতাব ফ্রিতে নিয়ে যাও, তোমাকে পয়সা টয়সা লাগবে না। ফ্রিতে নিয়ে গিয়ে পড়ো বিনা লজ্জাতে, সঠিকটা জানার জন্য। এই বইটা তুমিও পড়ো, তুমি যেই দলিলগুলো খুঁজে পাও না সব দলিল এই কিতাবের মধ্যে পাবে। এটাও নিয়ে যাও। কটি প্রশ্ন এসেছে বাবা, তো বলে দেবো উত্তরটা। উত্তর বলার আগে একটা মাসআলা আপনাকে বলতে চাই। মাসআলা হচ্ছে কোন হাদিসের উপর আমল করা যাবে, কোন হাদিসের উপর আমল করা যাবে না, এটা পূর্বের মুহাদ্দিস বলেছেন। কোনটা হাদিস নয়, এটা মুহাদ্দিসিনে কেরাম নিজের কিতাবে লিখেছেন। কিন্তু সমস্ত মুহাদ্দিসকে বাদ দিয়ে আহলে হাদিস মৌলবীরা একটা নতুন ধর্ম চালু করেছে। নতুন ধর্ম কি? তারা বলতে চাই জয়ীফ হাদিস আর জাল হাদিস দুটোই এক। বলে কি বল না? কোন ব্যক্তি যদি কোন দুর্বল হাদিসকে জাল বলে, সেই ব্যক্তি পথভ্রষ্ট, সেই ব্যক্তি জাহিল, বিদাতি এবং মূর্খ। কারণ প্রত্যেক মুহাদ্দিস একমত যে জয়ীফ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কথা বুঝতে পারছেন বাবা?
ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন জয়ীফ হাদিস রাসূলুল্লাহর হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখছেন দুর্বল জয়ীফ হাদিস রাসূলুল্লাহর হাদিস। ইমাম ইবনুল হুমাম ফাতহুল কাদিরের মধ্যে লিখছেন জয়ীফ হাদিস রাসূলুল্লাহর হাদিস। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে লিখছেন দুর্বল হাদিস রাসূলুল্লাহর হাদিস। আর শুধু লেখেননি, তারা বলছেন সমস্ত মুহাদ্দিস একমত জয়ীফ হাদিস ও হাদিস, তবে জয়ীফ হাদিস দিয়ে আকীদা প্রমাণ হবে না, ফরজ সাব্যস্ত হবে না, ওয়াজিব সাব্যস্ত হবে না। দুর্বল হাদিস দিয়ে বৈধ এবং মুস্তাহাব প্রমাণিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসের গুরু নাজির হোসেন দেহলভী নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখছে জয়ীফ হাদিস জাওয়াজ और ইস্তেহবাব के लिए काफी है। দুর্বল হাদিস কোন আমল কোন জিনিসের বৈধ হওয়ার জন্য মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক মুহাদ্দিস একমত। কিন্তু আজকে কিছু জাহিল লামাযহাবী মৌলবি দেখতে পাওয়া যায়, এরা মানুষকে বোঝাতে চায় যেটা জাল হাদিস ওটাই হলো দুর্বল হাদিস। বলে কি বলে না? বলে কি বলে না? যারা আপনাদের এলাকাতে লামাযহাবীতে ফরম নিয়ে দাখলা হয়েছে, আমি বলবো ভাই তোমার বাঙালে কোন মৌলবি চয়েস হচ্ছে আমার সাথে বসাও, আমি রেডি আছি। আমার নাম্বার নিয়ে যাও। যদি দুর্বল হাদিস জয়ীফ হাদিস যাকে বলা হয় আরবিতে আর মওযু জাল হাদিস দুটোই সমান যদি তোমার মৌলবি প্রমাণ করতে পারে, তাহলে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো। আর আমি যদি তোমার মৌলবিকে বিদাতি না প্রমাণ করতে পারি, ভুল না প্রমাণ করতে পারি, তাহলে তোমাকে তোমার গোলামি করতে প্রস্তুত। আর যদি প্রমাণ করে নি, তওবা করে আবার তোমাকে ওই জামাতে আসতে হবে যে জামাত হচ্ছে গাউসে আজমের জামাত, যে জামাত হচ্ছে ইমামে হুসেনের জামাত। ইয়াজিদের দলকে ত্যাগ করে ইমামে হুসেনের জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতে হবে। ইংরেজদের দেওয়া আহলে হাদিস দলকে বাদ দিয়ে নবীর দেওয়া সুন্নি জামাতে আসতে হবে। এই জন্য বলতে চাই পড়ালেখা করো, আর এই জাহিলদের কিতাব পড়ে ভুলভাল বই পড়ে নিজের ঈমানকে নষ্ট করিও না। আচ্ছা আপনাকে বলতে চাই বাবা, আমরা যখন মাটি দিতে যাই তো কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পাঠ করি কি করি না? একটু জোরে বলেন, পাঠ করি কি করি না? এখন কিছু আগাছা মৌলবি বেরিয়েছে, এরা বলতে চায় এই হাদিসটা অত্যন্ত জয়ীফ, তাই এই বলে মাটি দাও বিদআত। তো জয়ীফ হাদিসে আমল করা বিদআত কোন কিতাবে পেলো পাগলা কুকুর মৌলবি? দুর্বল হাদিসে আমল করা বিদআত এরা কোন কিতাবে পেলো? শরীয়ত কোন আহলে হাদিস মৌলবির বাপের নয়, শরীয়ত তার গোষ্ঠীর নয়। শরীয়ত হচ্ছে রাসূলের পাকের, হাদিস হচ্ছে রাসূলের পাকের। মুহাদ্দিস যেইভাবে হাদিস মানার নিয়ম কায়দা করে দিয়েছেন, যদি লামাযহাবী না মানে তাকে ডিক্লেয়ার করতে হবে যে আমরা মুহাদ্দিসকে মানি না, নিজের মনে হাদিসকে মানি না। কি বলেন? আরেকটা এদের ছক হচ্ছে, একটা হাদিস যদি দুর্বল সনদে বর্ণিত হয়, আরেকটা হাদিস যদি হাসান সহিহ সনদে বর্ণিত হয়, তো এরা দুর্বল হাদিস পেশ করে জিনিসটাকে নাজায়েজ বলবে, সহিহ হাদিসটা বলবে না। ধরেন যে এই কাগজটা ব্যবহার করা যায়, এর পক্ষে একটা দুর্বল হাদিস আছে, একটা সহিহ হাসান হাদিস আছে। তো লামাযহাবী যদি একটা নাজায়েজ বলতে হয়, তো দুর্বল হাদিসটা আপনার সামনে পেশ করবে, সহিহ হাদিসটা পেশ করবে না। এটা হচ্ছে মুনাফিক, ধোঁকাবাজ। আল্লাহর নবী নিজের মেয়ে উম্মে কুলসুমকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন। এই হাদিস দুর্বল সনদেও বর্ণিত হয়েছে, হাসান সনদেও বর্ণিত হয়েছে। মুসনাদে আহমদের যেই পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে, বাইরুত লেবাননের ছাপ, সেই পৃষ্ঠার হাসিয়াতে লেখা আছে ইসনাদুহু হাসান। আল্লাহর নবী নিজের মেয়েকে মিনহা খলাকনাকুম আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন, এই হাদিসের সনদ হচ্ছে হাসান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, যাকে তারা সৌদি আরবে মুফতি আজম বলে। এখন বাংলাদেশের জাকারিয়া মৌলবি আছে লামাযহাবীদের, জাকারিয়ার ওস্তাদ। যত লাল দাড়িওয়ালা মৌলবি দেখবেন বাংলাদেশে আহলে হাদিস লামাযহাবীদের, এদের সকলের ওস্তাদ ইবনে বাজ। নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে, তাকে প্রশ্ন করা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো উত্তরে বলছে লামাযহাবীদের গুরু হাজা সুন্নাতুন, এই আয়াত পাঠ করে মাটি দেওয়া নবী মুস্তাফার সুন্নাত। ওর বাপ বলছে সুন্নাত, আর গাঁজাখোর বেটা বলছে বিদআত।
এদের ফতোয়া অনুযায়ী এদের সবচেয়ে বড় মুফতি ইবনে বাজ বিদাতি জাহান্নামী, তাহলে ওর চেহারা জান্নাতে যাবে? একটু জোরে বলেন, ওর চেহারা কি জান্নাতে যাবে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের 42 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, মানুষ যদি মারা যায় সেই মানুষের জানাজা পড়ার পর তাকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, উক্ত আয়াতটি পাঠ করে মাটি দিবে। এই আয়াত পাঠ করে নবী মাটি দিতেন, আর এইভাবে মাটি দেওয়া হচ্ছে সুন্নাতে মুস্তাহিব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, লিখছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উক্ত আয়াতটি পড়ে মাটি দেওয়া হচ্ছে সুন্নাতে মুস্তাহিব্বা। সৌদি আরবের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ আহলে হাদিসদের বড় ইমাম লিখছেন, উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম, উক্ত হাদিস উল্লেখ করে বলছেন উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব, সুন্নাতে মুস্তাহিব্বা। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমামুল হারমাইন, তিনি মিরকাতের মধ্যে লিখছেন উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহিব্বা। তো বুঝা গেল মিনহা খলাকনাকুম আয়াতটি পাঠ করে মাটি দেওয়া মুহাদ্দিসদের ইসলামে জায়েজ, ইহুদি খ্রিস্টানদের ইসলামে বিদআত। যারা খ্রিস্টানদের ইসলাম নেবে তারা বিদআত মনে করবে, যারা মুহাদ্দিস সালাফদের ইসলাম মানবে তারাই এটাকে জায়েজ মনে করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুহাদ্দিসদের ফতোয়া মানব না, এই জাহিল খ্রিস্টানদের দালালদের মানব। বাবা একটু জোরে বলেন, কাদের মানবো? রাজনীতি পার্টি জামাতে ইসলামের দালাল, তারপরে আপনার কেউ লামাযহাবি ইংরেজদের ফান্ডিং খানেওয়ালা। মুহাদ্দিস ফয়সালা করে দিয়েছেন, কেউ 700 বছর পূর্বে, কেউ 1000 বছর পূর্বে, কেউ 1300 বছর পূর্বে, যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া সুন্নাত, কেউ বলছে সুন্নাতে মুস্তাহিব্বা। আর 1400 বছর পর এসে খ্রিস্টানদের টাকা নিয়ে ইসলামকে ভাগ করার জন্য বলছে বিদআত। আছে কোন আহলে হাদিস বলবি যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত প্রমাণ করবে? যদি বুকের ক্ষমতা থাকে, পাটা থাকে, মায়ের দুধ পান করে থাকে, তো জাহাঙ্গীরের সাথে বসো। আমাদের বড়রা এখন লাগবে না, আরাম করছে, আমরা এখন ফিল্ডে আছি। হিম্মত যদি থাকে তো বিমল দাসের বেটা হোক আর বাংলাদেশের কাজ্জাব হোক, হাজির করো সামনে। যদি মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়াকে বিদআত প্রমাণ করতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি, সেই তাকে মুহমাঙ্গা ইনাম দেওয়া হবে। আর আমি যদি মুস্তাহাব জায়েজ না প্রমাণ করতে পারি, আমার গর্দান কেটে দেওয়ার যদি প্রমাণ করে নি, তওবা করে মুসলমান হয়ে খ্রিস্টানদের দালালি করা বন্ধ করে দিও। খ্রিস্টানদের দালালি করা বন্ধ করে দিও, ইসলামকে নষ্ট করিও না, মুসলমানদেরকে ভাগ করে জাহান্নামী ফিরকা তৈরি করিও। যার ফয়সালা মুহাদ্দিস করে দিয়েছেন, সালাফগণ করে দিয়েছেন, তার ফয়সালাকে মানো। আর সালাফদের করা ফয়সালাকে বিদআত বলো আর নিজেকে সালাফি বলো। ইংরেজ তো হতে পারো, কিন্তু সালাফি কোনোদিন হতে পারো না। যারা মিনহা খলাকনাকুম বলে মাটি দেয় তারাই হচ্ছে সালাফি, সালাফদের মাননেওয়ালা। যারা এটাকে বিদআত বলে, খ্রিস্টান তো হতে পারে, কোনোদিন সালাফি হতে পারে না। কথা আমার বুঝতে পারছেন না? আচ্ছা বলেন তো বাবা, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যারা বিদআত বলে, তাহলে ইবনে বাজকে বিদআতি বলতে হবে কি হবে না? ও তো সুন্নাত বলেছে। ইমাম নববীকে বিদআতি বলতে হবে কি হবে না? উনি তো মুস্তাহাব বলেছেন। ইমাম মুল্লা আলী কারীকে বিদআতি বলতে হবে কি হবে না? উনিও তো মুস্তাহাব বলেছেন। কাজী শওকানী আহলে হাদিসের ইমাম, সেও মুস্তাহাব হওয়াকে সমর্থন করেছেন। তাদের ফতোয়া অনুযায়ী মুহাদ্দিস বিদআত বুঝতো না, ওরা বিদআত করে জাহান্নামে চলে গেছে। এ বেটা নতুন জান্নাত নিয়েছে। এরা হচ্ছে জাহিল, ঈমান চোর। এরাই হচ্ছে কিয়ামতের আলামত, যাদের ভবিষ্যৎবাণী 1450 বছর পূর্বে আমার আপনার নবী করে দিয়েছে, যে জাহিলরা ফতোয়া দিবে। আর ইসলামে জাহিলদের ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। আজকে চায়ের দোকানে ফতোয়া, রাস্তাতে ফতোয়া, মাঠে ঘাটে ফতোয়া। এই জন্য বলতে চাই বাবা, আপনারা মাটি দিবেন, অবশ্যই মিনহা খলাকনাকুম এই আয়াত পড়ে মাটি দিবেন। যদি কেউ নিষেধ করে, বিদআত বলে, তার কত বাপ আছে ধরে টেনে নিয়ে আসবেন আর আমাকে কল করবেন। আর হিম্মত যদি থাকে তাহলে দেখে নেবেন বুকের পাটা কার আর কার দলিল মজবুত। আমি প্রমাণ করব, যারা মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত বলে, এটা তাদের বানানো ধর্ম। আর যারা মাটি দেয়, এটাই হচ্ছে ইসলাম ধর্ম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। কয়েকটি প্রশ্ন এসেছে,
এ মাওলানা আব্দুল সত্তার জামালি সব কিতাব শেষ করে দিচ্ছেন নাকি? না, সব করি না, 20টার বেশি দিবেন না। পুরো ভারতে কিতাবটা পৌঁছাতে হবে, পুরো ভাঙ্গান সবটি এখানে শেষ করে দিলে হবে না। কোন আহলে হাদিস ভাই যদি হয়ে থাকে নতুন, ওকে ফ্রিতে কিতাব দাও, ও পড়ে মানুষ হত জানোয়ার হয়ে যেন না মারা যায়। মাথার চুল কলপ তথা কালো করলে নামাজ হবে কিনা? কোন ব্যক্তি যদি মাথার চুল কালো করে, সেই ব্যক্তির পিছনে নামাজ পড়া জায়েজ নয়। কোন ইমাম সাহেব যদি মাথার চুল কালো করে, সেই ইমাম সাহেবকে ইমাম রাখা যাবে না, কালকে তাড়িয়ে দিতে হবে। ওর পিছনে যত নামাজ পড়েছেন দ্বিতীয়বার দৌড়ে ফিরিয়ে দিতে হবে। বুঝতে পারছেন কথা আমার? কালো কালার করা হচ্ছে হারাম। মুসলিম হওয়ার শর্ত কি, এটা আমি প্রথমে বয়ান করে দিয়েছি। মুসলিম হওয়ার শর্ত হচ্ছে আল্লাহকে এক ওয়াহদাহু লা শারিক মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আখরি নবী মানা, আর জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ইসলাম। মুসলিম কথা বুঝতে পারছেন? একটা কেউ যদি অস্বীকার করে তাহলে মুসলিম হবে না। মাওলানা হওয়ার যোগ্যতা কি? মাওলানা হওয়ার যোগ্যতা আছে যে ইলম অর্জন করেছে, 40টি হাদিস কমপক্ষে যেই ব্যক্তি জানে, সেই ব্যক্তিকে মাওলানা বলা যেতে পারে। কথা বুঝতে পারছেন? যিনি হালাল হারাম প্রয়োজনীয় মাসলা মাসাইল কুরআন হাদিস থেকে, ফিকহের কিতাব থেকে নিজেই বের করতে পারে, তাকে আলিম বলা যায়। কথা বুঝতে পারছেন বাবা? এতটুকু যোগ্যতা লাগবে, তারপরে আলেম। তারপরে লিখছে পোস্টারে আলিম ওলামাদের ছবি দেওয়া কি? পোস্টারে আলিম ওলামাদের ছবি দেওয়া স্পষ্ট হারাম, এতে কওরির কোনো মতভেদ নাই। আমি যদি জানতাম যে এই জালসাতে পোস্টারে আমার ছবি দিয়েছে, আমি জালসায় আসতাম। এমনিতে আমি জ্বরে ছিলাম, নিয়ত করলাম যে আসবো না, ফের ভাবলাম যে না গেলে জালসাটা নষ্ট হবে। জ্বর আর সর্দি, 3-4 দিনের জন্য আসাম গিয়েছিলাম, জলপাইগুড়ি, কুচবিহার গিয়েছিলাম, ওখানকার পানি খেয়েছি, লেগে গেছে, মাথা ব্যথা, নাক দিয়ে পোটা বের হচ্ছে, আজকে একটু ওষুধকে আরাম। তো জালসাতে আসার কথা নাই, জানতাম যে আপনারা ফটো দিয়েছেন, তাহলে আমি আসতাম। এই যে ভিডিও হচ্ছে, এই ভিডিও করাকে অনেক উলামায়ে কেরাম হারাম বলেছেন, অনেক উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, মানে এটা ইখতিলাফি মাসলা হয়েছে। তবে ফটোতে যেটা গেটে আপনারা ফটো লাগিয়েছেন, এটা সমস্ত আলিমের নিকটে হারাম, আর এই কর্মটা সবার মধ্যে দেখতে পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা ফটো চিপকালছেন তারা তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমি আপনাকে ক্ষমা করে দেব। আর ভবিষ্যতে জিন্দেগিতে এইভাবে পোস্টার জালসার জন্য লাগাবেন না। এই জালসা করছেন সওয়াবের আশাতে, দ্বীন শিক্ষার জন্য, আর এই জালসার জন্য যদি হারাম কাজ করেন, তাহলে আপনার জালসাটা কবুল হবে বাবা? মিশকাত শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি ফটো খিচে এবং খিচায়, দুইজনই জাহান্নামে যাবে। যে ফটো তুলে এবং তুলায়, দুইজন জাহান্নামে যাবে। অপ্রয়োজনীয় ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো প্রয়োজন ক্ষেত্রে এইগুলো জায়েজ আছে। আলতু ফালতু ফটো চিপকে দিয়েছেন, এটা কিন্তু স্পষ্ট হারাম। সবাই যারা সমর্থন করেছেন সবাই পাবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কথা বুঝতে পারছেন? এটা শরীয়তের মসলা বয়ান করছে, আমার বাবার ঘরের মসলা বয়ান করে। আর যেটা ভিডিওতে হচ্ছে, একটা হচ্ছে আসল, একটা হচ্ছে আকস। আকস কাকে বলে? ছায়া। ছায়া জানেন তো আপনারা? আপনি যখন লাইটের সামনে দাঁড়াবেন, তো আপনার দেহের ছায়া জমিনে পড়বে। এই যে দেহের ছায়া, এই দেহের ছায়াটাকে আকস বলা হয়। তো যেই আলিম ওলমারা মোবাইলের ভিডিওকে জায়েজ বলেছেন, তারা ভিডিওটাকে ছায়ার মানাতে নিয়েছে, আর যারা নাজায়েজ বলেছেন তারা আসল ফটোর মানাতে নিয়েছে। তার মধ্যে ইখতিলাফ আছে, তাই আলিম ওলমারা করে নেই। কথা বুঝতে পারছেন? তবে যেটা আপনি গেটে দিচ্ছেন, পেপারে লাগাচ্ছেন, এটা সকলের নিকটে হারাম বাবা। এই কাজ দ্বিতীয়বার আপনারা ভুল করেও করিয়েন না। কথা বুঝতে পেরেছেন? আর অতি শীঘ্রই রমজান মাসে আমি আমার দাওয়াতের একটা শর্তনামা তৈরি করব। আমার তার মধ্যে একটা শর্তনামা থাকবে যে হ্যাম্বিলে বা গেটে আমার কোনো ফটো দিবে না, আর আল্লামার ফাহামা উমুক ধুমুক 12-17 লাগাবেন। শুধু নামটা লিখে দেন ঝাড়খান্ড, জাহাঙ্গীর নাম ঝাড়খান্ড দিয়ে দেন। এখন আলহামদুলিল্লাহ গোটা বাঙালি লোক চিনে না, কি বলেন বাবা? বেশি কিছু দেওয়ার দরকার নাই। আর অনেক কিছু শর্ত আমরা লিখবো, দাওয়াত কবুল করব। ওই শর্ত যারা মানতে পারবে তারা দাওয়াত দিবে, যারা মানতে পারবে না তারা দাওয়াত দিবে না। তবে এটা কথা স্পষ্ট মনে রাখবেন, ব্যানারে যে ফটো জালসাতে দেওয়া হয়, এটা স্পষ্ট হারাম, এতে কওরির কোনো মতভেদ নাই। আমার উপরে যদি বিশ্বাস না হয়, তাহলে আরো মুফতিরাকে আপনি জিজ্ঞাসা করে নেবেন। কথা বুঝতে পারছেন? বলবেন যে জাহাঙ্গীর মুফতি এসে এটা ফতোয়া দিয়ে গেছে, কোনো মায়ের লাল ভুল বলবেন না, আশা করি। কুরআনে দান করা নিয়ে
নিয়ম বা পদ্ধতি। দেখেন কোরআন পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দাকে নিজের রাস্তাতে খরচ করতে বলেছেন। আল্লাহ পাক বলেন তারা কামিয়াব, তারাই সচ্চা পাক্কা মুমিন যারা আমার দেওয়া রিজিকের মধ্যে বাঁচিয়ে আমার রাস্তাতে খরচ করে। রাসূল পাক বলছেন তুমি এমন ভাবে দান করো যে এক হাতে দান করলে তো আরেক হাত যেন জানতে না। দান করার দুটো পদ্ধতি, একটা লুকিয়ে দান করা, একটা ওপেন দান করা। যদি কোনো ব্যক্তি লুকিয়ে দান করে এটাতে নেকি আছে, এটাও সুন্নাত তরিকা, কেউ জানতে পারলো না, বিনা নামে বলে না। আর কোন ব্যক্তি যদি প্রকাশ্যে দান করে, তার নিয়ত যদি থাকে আমি ৫,০০০ দান করে আমার নামে নারা লাগে, লোক বলবে যে কত বড় দানি লোক, তাহলে দান করে হলো সওয়াব কিন্তু পাবে না। আর যদি তার নিয়ত হয় যে আমি প্রকাশ্য দান করছি তো আমার দেখা দেখি আরো লোক দান করবে, তাহলে প্রকাশ্য দান করাতে সবচাইতে বেশি নেকি। কথা বুঝতে পেরেছেন? মশলাটা বুঝতে পারলেন বাবা? তো দান করার এগুলো পদ্ধতি রয়েছে। আর হালাল টাকা দান করবেন, সুদের টাকা দান করবেন না, নাজায়েজ টাকা দান করবেন না, আল্লাহর রাস্তায় হালাল টাকা খরচ করবেন। কথা বুঝতে পারছেন? সুদের টাকা দিয়ে কেউ যদি কুরবানি দেয়, কুরবানি দিচ্ছে সুদের টাকার নেকির আশা রাখছে যে আমি কুরবানি করে নেকি পাবো, এই আশাতে কেউ যদি কুরবানি দেয় হারাম টাকাতে, তাহলে ওই ব্যক্তির ঈমান পর্যন্ত চলে যেতে পারে, ঈমানটা বেরিয়ে যেতে পারে। কথা বুঝতে পারছেন? এইজন্য হারাম টাকা কোনোদিন আল্লাহর রাস্তাতে দান করবেন না, হালাল টাকা দান করবেন। আর সবচাইতে বড় কথা, মরতে সবাইকে হবে, হারাম খেয়েন না। ঝোপার পাট্টিতে বাস করেন, তিরপাল টেঙে জীবন কাটান, হালাল কামান, হালাল খান, আল্লাহ আপনার কবরকে বাদশাদের মহল চাইতে সুন্দর জান্নাতের বাগান বানিয়ে দেন। আর 10 তলা বিল্ডিং এ আপনি বসবাস করবেন, হারাম উপার্জন করে খাবেন, আপনার দুনিয়াতে তো ऐश করবেন, মরবেন তো আপনার কবর জাহান্নামের আগুনে ভরে দেওয়া হবে। আপনার পেটকে বিল্ডিং এর সমতুল্য করে দেওয়া হবে, ওই পেটের মধ্যে বিচ্ছাতু, সাপ, বিভিন্ন রকমের বিষাক্ত পোকামাকড় পেটের মধ্যে আল্লাহ ভরে দিবেন। কেউ ডান দিকে ছগল দিবে, কেউ বাম দিকে ছগল মারবে, কেউ সামনে ছগল মারবে, চতুর সাইডে বিষাক্ত পোকামাকড় আপনার পেটের ভিতরে ঢুকে আপনাকে কামড়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনি ছটফট ছটফট করতে থাকবেন, কিয়ামতের ময়দানেও ছটফট করবে। এই জন্য তিরপাল টেঙে বসবাস করেন, কিন্তু হালাল খান, হালাল পথে চলেন, হারাম কেন না, এটা নবীর দেওয়া আদর্শ। বিল্ডিং এ থাকার চাইতে, হারাম ইনকামের ঘরে থাকার চাইতে, হালাল ইনকামের ঝোপার পাট্টিতে থাকা আল্লাহর নিকট সবচাইতে উত্তম। কথা বুঝছেন? আর আমার আল্লাহর নিকটে যেটা উত্তম সেটা হবে মুসলমানের নিকটে উত্তম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইমাম ও মুসাল্লিদের এটা কি আছে? বিড়ি, বিড়ি জর্দা খাওয়া কি? ইমাম এবং মুসাল্লি দরকার কি বিড়ি খাবার, জর্দা খাওয়ার দরকারটা কি? হাদিস শরীফের মধ্যে আছে কুল্লু মুশকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? তো প্রত্যেক নেশা, এখানে যে খামরুন সব খামার শব্দ আছে, মুশকির শব্দ আছে, এখানে যে নেশাকে হারাম বলা হয়েছে সেই হারামের অন্তর্ভুক্ত বিড়ি, জর্দা, সিগারেট এইগুলো আছে। হাদিসে বলা আছে যে জিনিসটা বেশি খেলে হারাম, ওটা অল্প খেলেও হারাম। ওর অর্থ হচ্ছে দারু, পানি জাতীয় না। একটা হিরোইন হয়, দারু হয়। দারু যদি 2 বোতল খান তো হারাম, আর 1 ঠিপি খান তো হারাম, 1 ফোঁটা খান তো হারাম। তবে বিড়ি, সিগারেট এইগুলো ওই হারামের অন্তর্ভুক্ত হয় না যে হারামকে রাসূল পাক যে নেশাকে হারাম বলেছেন ওই নেশার অন্তর্ভুক্ত নয়। সুতরাং এটা স্পষ্ট হারাম নয়, তবে এটা খাওয়া নামাজি মুসাল্লিদের জন্য উচিত। কি দরকার খাওয়া, ভালো জিনিস খাওয়া। কথা বুঝতে পারছেন? তবে কেউ যদি বিড়ি খেয়ে নেয় এটা হারাম, গুনাহ হয়ে যাবে না? গুনাহ হবে না। তবে বিড়ি খাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে, তো ভক ভক করে মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে, তখন তার জন্য কিন্তু জায়েজ হবে না, মাকরুহ তাহরিম। পেঁয়াজ খেয়ে খাওয়া যায় না? না যায়। কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আপনি ভাত দিয়ে খান জায়েজ আছে, ছাতু দিয়ে খান জায়েজ আছে, পন্তা ভাত দিয়ে খান জায়েজ আছে, কিন্তু ওই পেঁয়াজ খেয়ে যদি মসজিদে যান গন্ধ থাকে তো জায়েজ আছে? না জায়েজ আছে। ওই রকম ভাবে বিড়ি, কথা বুঝতে পারছেন? জর্দার পান, তবে একজন নামাজি পরেজগার ব্যক্তি এগুলো খেন, যদিও হারাম নয়, তবে না খাওয়াটাই ভালো।